সংলাপকে কোনো এক চিন্তা জড়িয়ে ধরেছে। গানটা ছোটবেলা থেকেই ও শুনছে। স্কুলের ফেয়ারওয়েলে বন্ধুরা মিলে গিয়েছিল, এমনকি কলেজের ছাত্রছাত্রীরাও বিদায় সংবর্ধনায় এই গানটা গায়। কিন্তু আজ দুটো শব্দ ওকে ভাবাচ্ছে, ধ্যানে আলোকরেখা। আলোকরেখা দেবী এলগিনের কর্ত্রী ছিলেন। মিসেস ব্রেগ্যানজার কথা মতো উনি মৃত, যদিও বাকিরা অয়েল পেইন্টিং এর বিষয়ে কোনো কথা বলতে চাননি। মিসেস ব্রেগ্যানজা নিজে থেকেই সব বলেছেন, রীতিমতো সকলকে থামিয়ে কেবল নিজে বলে গেছেন। কিন্তু সংলাপের সমগ্র ঘটনা বিষয়ে মনে সন্দেহ জাগে। ওর মনে হতে থাকে কোথাও যেন কিছু একটা ঠিক নেই। এই গানটা আবার ওর মনে সেই অস্বস্তিটাকে বাড়িয়ে তোলে। গানের পেছনে ধাওয়া করে সংলাপ এলগিনের একেবারে শেষের একটা ঘরের সামনে পৌঁছায়। ঘরের দরজাটা খোলা, দরজার সামনে একটা পর্দা ঝুলছে, তাই ভেতরে দেখার উপায় নেই। তবে সংলাপ বুঝল আওয়াজটা ভেতর থেকেই আসছে। ও ভাবতে আরম্ভ করলো যে ভেতরে যাবে কি যাবে না। ওর মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। এলগিনের শেষ প্রান্তের এই অন্ধকার একটা জায়গা, কে ইনি? এত সুন্দর গান করেন, তার সঙ্গে একবার দেখা করবে না সংলাপ? আর ঠিক এই গানটাই গাইছেন কেন? নিজের কৌতূহলকে চাপতে পারল না সংলাপ। বাইরে থেকে জিজ্ঞেস করল, আসতে পারি? অপর দিক থেকে কোনো উত্তর এলো না। মিনিট কয়েক ওইখানে চুপ করে সংলাপ দাঁড়িয়ে রইল। গানটা থেমে গেছে, ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না। সংলাপ বুঝল, তার মানে ভেতরে যিনি আছেন তিনি সংলাপের ডাক শুনেছেন। ও একবার পর্দার আড়াল থেকে ভেতরে দেখার চেষ্টা করল, কিন্তু ভেতরটা এতই অন্ধকার যে বাইরে থেকে পরিষ্কার কিছু বোঝার উপায় নেই। তবু কিছুক্ষণ উঁকি মারল সংলাপ। মিনিট দুয়েক পর আরেকবার ডাকল, কেউ আছেন? আসতে পারি ভেতরে? তবু অন্যদিক শান্ত, কোন উত্তর নেই। সংলাপের কৌতূহল এতে আরো বাড়ছে, কিন্তু ও কি করবে সেটা বুঝতে পারল না। এখন চলে যাবে, পরে আবার আসবে? অগত্যা তেমনটাই ঠিক করল। নিজের রুমের দিকে যাবে বলে পেছনে ঘুরছে সংলাপ। সঙ্গে সঙ্গে ও একটা ডাক শুনল, আসুন ভেতরে। সংলাপ থমকে গেল। একটা মেয়ের আওয়াজ, মিষ্টি গলার স্বর। ও ভাবল ওকেই ডাকলো তো। ঠিক তখনই আরেকবার ভেতর থেকে আওয়াজ আসে, আপনাকেই বলছি, ভেতরে আসুন। সংলাপ পর্দাটা সরালো। ভেতরে ভীষণ অন্ধকার। ও বলল, আসছি। অপর দিক থেকে উত্তর এলো, আসুন। কি অন্ধকার ভেতরে, সাবধানে আসুন, দেখে দেখে পা ফেলুন। সংলাপ ঘরের ভেতরে ঢুকল। ঘরের সবকটা জানলা বন্ধ, একটাই দরজা, তাতেও আবার পর্দা দেওয়া। খুব স্বাভাবিকভাবেই ঘরটা পুরোটা অন্ধকার, এক ফালি রোদ ঢোকারও জায়গা নেই। সংলাপ খুব সাবধানে ঢুকল ঘরের ভেতরে। এক মুহূর্তের জন্য কিছুই দেখতে পেল না, চোখটা ধাঁধিয়ে গেল। কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকল, তারপর স্বাভাবিক হল। অন্যদিক থেকে শুনতে পেল, আপনি দাঁড়ান, আমি আলো আনছি। আচ্ছা বেশ। সংলাপ দাঁড়িয়ে আছে। বাইরে থেকে বৃষ্টি পড়ার শব্দ আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে, তারপর আবার সব আগের মতো, মেঘ কেটে রোদ উঠে যায়। বাইরে প্রচন্ড মেঘ করায় আর বৃষ্টি চলতে থাকায় ঘরের কোনো কোণ থেকেই আলো ঢুকছে না। মেয়েটি মোমবাতি জ্বালানো। মোমের আলোয় সংলাপ এই প্রথম মেয়েটিকে দেখল। মুখখানা ঠিক দেবী লক্ষ্মীর মতো, গোল মুখে বড় বড় দুটো চোখ, টিকলো নাক, মাথায় একগোছা চুল। মেয়েটি
একটা ঘিয়ে রঙের কুর্তি পরেছে। এই অন্ধকার ঘরে মোমের আলোয় ওকে দেখে সংলাপ চোখ ফেরাতে পারল না। এর সঙ্গে আবার উপরি পাওনা বাইরের বৃষ্টি ভেজা মরশুম, এই সবটা মিলে একটা অপূর্ব আবহ তৈরি করেছে। মোমবাতি হাতে এগিয়ে এলো মেয়েটি। সংলাপের কাছে এসে বলল, বসুন মিস্টার মুখার্জি। সংলাপের কানে কিছু একটা অদ্ভুত ঠেকল। ঠিক বুঝতে পারল না কি সেটা। ও চুপ করে তাকিয়ে থাকল। মেয়েটি আবার বলল, এই সোফায় বসুন। এই বলে সে সংলাপের পাশে একটা সোফার দিকে হাত দেখালো। সামনের একটা টি টেবিলের উপর মোমবাতিটা রাখল। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কিভাবে? এতক্ষণে সংলাপ বুঝেছে যে তখন ওর কানে কি অদ্ভুত ঠেকেছিল। ও নিজেই আবার বলল, মানে আপনাকে তো ব্রেকফাস্ট টেবিলে দেখিনি। মেয়েটি উত্তর দিল, আপনি বসুন, বসেই কথা বলা যাক না হয়। সংলাপ এবার অন্য কথা ভাবছে। ওকে বাকিরা বলেছিল এই বাড়িটা নাকি হন্টেড, আনন্যাচারাল ডেথ হয়েছে অনেকগুলো। ও কি সেরম কিছু? ভাবতে ভাবতে একবার ঢোক গিলল। কোনো উপায় ভেবে পেল না। তার মধ্যে এই জায়গাটার পরিবেশও ওকে একটু ভাবাচ্ছে। বাইরের অবস্থাও ভালো নয়। মিস্টার মুখার্জি বসুন। আপনি বললেন না তো কি করে আমার নাম জানলেন? মহুয়া আমার ব্রেকফাস্ট দিতে এসেছিল। তো বলল যে আপনি আজ সকালে এসেছেন। নতুন অতিথি তো, নতুন অতিথি আসলে আমরা জানতে পারি। ও আচ্ছা। সংলাপ এবার খানিক স্বাভাবিক হলো। মেয়েটিও হাসল। সংলাপ দেখল মহুয়ার মতো এই মেয়েটিরও মুখে দুঃখের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনার নাম কি? লিলি। বাহ, খুব মিষ্টি নাম তো। মেয়েটি বিনিময়ে হাসল। ওর হাসি ততটা প্রাণবন্ত নয়, যেন হাসতে হবে বলেই হাসা। আর আপনি কিন্তু অপূর্ব গান করেন, বলল সংলাপ। লিলি আবার হাসল। কিছুক্ষণ সব শান্ত। বাইরে বৃষ্টির শব্দ আর বিদ্যুতের ঝলকে সবটা উথাল পাথাল হয়ে যাচ্ছে। আর ঘরে শান্ত পরিবেশ। দুজন মানুষের উপস্থিতি বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। লিলি উত্তর দিল, না, আমি গাইছিলাম না। এই বলে ও উঠে দাঁড়ালো, বলল, আসুন আমার সঙ্গে। সংলাপ ওর সঙ্গে গেল। অন্ধকার ঘরে সাবধানে পা ফেলে ওরা দুজনেই ঘরের একটা কোণের দিকে এলো। লিলি মোমবাতিটা এগিয়ে ধরল। মোমের কাঁপা আলোয় ঘরের কোণটা এবার অল্প হলেও দেখা যাচ্ছে। একটা ধুলো মাখা ফ্লাওয়ার ভাস বসানো রয়েছে কোণে। সংলাপ মোমবাতির আলোয় একটা গ্রামোফোন দেখল। লিলি বলল, এটাই পাচ্ছিল। সংলাপ কিছু বলল না, তবে ওর কথার শূন্যস্থান পূরণ করল একটা বিকট বাজ পড়ার শব্দ। লিলি খানিক কেঁপে উঠল। ওর হাতটাও কাঁপল এবং সঙ্গে মোমবাতির আলোটাও কেঁপে উঠল। লিলি মোমবাতির আলোটা সংলাপের মুখের সামনে ধরল, বলল, আপনি ঠিক আছেন? মোমবাতির আলোয় লিলি দেখল সংলাপের চোখের কোণে জল। ও এক দৃষ্টে গ্রামোফোনের দিকেই তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না। এমনকি এই বাজ পড়ার বিকট আওয়াজও বোধ হয় ওর কানে যায়নি। গ্রামোফোনটা কি সংলাপকে কোনো পুরনো কথা মনে করিয়ে দিল? ওর চোখে জল এলো কেন? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিনিনের পরবর্তী এপিসোড।